হলুদটাও আমি কম দিব, কারণ শাকের কালারটা যেন সবুজ থাকে, সেই জন্য আমি হলুদটা কম দেই। এখানে দিলাম জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। এরপরে দিব শুকনা মরিচ গুঁড়া, 1 চামচ, 2 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পানি দিব মশলা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষাতে হবে, কষানো মশলার গন্ধ থেকে যাবে। মশলাটা আগে কষায় নিই, তারপরে মাছটা দিব। আমি 2 মিনিট পর আবার ফিরে আসছি। মাছটা দিয়ে দিলাম, সব ক্যামেরায় মাছটা দিয়েছি। এবার মাছটাকে ভালো করে কষিয়ে নিব, নিয়ে তারপরে পুঁই শাকটা দিব। মাছটা ভালো করে কষানো হবে। আমরা পুঁই শাকে একটু তেল বেশি খাই, কারণ পুঁই শাকে তেল না দিলে পুঁই শাকটা কেমন মানে তাকায় থাকে, এমন মনে হয় আমার কাছে। পুঁই শাকটা দিলে যেমন তেলটা একটু বেশি দিলে যেমন মনে হয় যে পুঁই শাকটার সাথে মিশে গেছে, ভালো লাগে। এবার ঢেকে দিলাম, 2 মিনিট পর ফিরে আসি। আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব। আমি 1 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম। এই যে আমার মাছ পুঁই শাকটা অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে কড়াইটা নেড়ে ছেড়ে না হওয়া পর্যন্ত একদম পানিটা শুকাই ফেলবো, পানিটা থাকবে না। আমি আবার এটা ঢেকে দিব 3 মিনিটের জন্য। এই ফিরে এলাম। পুঁই শাকে অনেক পানি বের হয়েছে, এতটা পানি থাকবে না, সম্পূর্ণ পানি শুকাতে হবে। জালটা বাড়িয়ে দেই। আমার কাছে এইভাবে পুঁই শাকটা অনেক ভালো লাগে, শুধু আমি না, আমার ছেলে মেয়েরা, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে। তোমরা এইভাবে পুঁই শাক রান্না করে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে।
যাদের সদস্য বেশি তারা ঝোল খাইলেও খাইতে পারো, তবে আমরা না, আমরা ঝোল খাই না যত সদস্যই হোক। আমরা পুঁই শাকটা একদম শুকিয়ে ফেলি। এখন আমি পুঁই শাকটাকে আর ঢাকবো না, যেহেতু অনেক পানি, পানিটা শুকানোর জন্য এভাবেই রেখে দিব যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, শুকিয়ে গেলে ফিরে আসছি। এই হয়ে গেল আমার পুঁই শাক রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। একদম শুকনো শুকনো যদি হয় নাই আর একটু হবে। এতটুকু থাকবে পানি, এতটুকু ঝোল থাকবে, কারণ একেবারে শুকিয়ে গেলে এটা ধরে যেতে পারে, তাই এভাবেই থাকবে। এই হয়ে গেল আমাদের রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। পুঁই শাক আর রুই মাছের মুড়ো ঘন্ট, এই আমাদের পুঁই শাকের মুড়ো ঘন্ট। তোমাদের যদি ভালো লাগে তোমরা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।